নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ, মানে কাল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। আর সেই বৃষ্টি ওয়েদারে চা খেয়েই কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে চা নিয়ে বসে গেছি, এটা মেয়ে খেয়ে নিয়েছে আর এটা আমি খাবো। তো চা খেয়ে সোজা চলে এলাম আমাদের বেডরুমে। বেডরুমটা আজকে কিন্তু ডিপ ক্লিন করব। এক সপ্তাহের বেশি হয়ে গেল ডিপ ক্লিন করা হয়নি। তো আজকে ভাবলাম বিছানা চাদরটা যেহেতু চেঞ্জ করব, তাই একটু ডিপ ক্লিন করে নিই। আসলে বৃষ্টি হচ্ছে বলে এতটা বার নোংরা হয়নি, তাও কিন্তু রাস্তার সাইডে এই রুমটা বলে একটু নোংরা তো হয়। তো সেই জন্য আলতো হাতে আমি ভালো করে একটু ডাস্টিং করে নিব। আসলে রুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে দেখতে তো মোটেই ভালো লাগে না। আর আমাদের কিন্তু এই রুমটাই সব কিছু হয়, তো সেই জন্য নোংরা বেশিও হয়। তো তাই আমি কিন্তু পরিষ্কারই করে নিচ্ছি। আর এই যে বাস্কেটটার মধ্যেই আমার যত সব মানে ফেলে দেওয়া জিনিস, মানে ওই যে সারাদিনের নোংরা আবর্জনা বলতে ঘরের জিনিসগুলো, যেগুলো এক্সট্রা জিনিস এখানে সেখানে ফেলে রাখে, তো গুছিয়ে ওর মধ্যে রেখে দিয়ে আবার যখন ব্যবহার করা হয় নিয়ে ব্যবহার করে, আবার ফেলে দিলে আবার তুলে গুছিয়ে রেখে দিই। এই কিন্তু আমার সারাদিন কাজ চলতে থাকে। তো পুরনো বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়ে একটা কাঁচা ধোয়া বিছানা চাদরটা পাতিয়ে দিলাম। আসলে বিছানা চাদরটা অনেক দিন তুলবো বলে তুলতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না তুলে দিলে হবে না। আসলে সাদা রঙের বেড কভারগুলো কিন্তু বেশি দিন ইউজ করা যায় না, নোংরা বড্ড হয়ে যায়। তো সেই জন্য তুলেই দিলাম আজকে। আর এই বৃষ্টির জন্য কাঁচা ধোয়া তো করতেই পারছি না বেশি করে কিছু। যাই হোক, আর একটা কাঁচা ধোয়া বিছানা চাদর পাতিয়ে দিয়ে কিন্তু আমি ড্রেসিং টেবিলটাও একটু ক্লিন করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদেরকে তো বলেছি আমার স্ট্যান্ডের ওই যেটা মোবাইল ঢুকিয়ে যেটাকে লক করি সেটাই ভেঙে গেছে। তো এখানে আমাদের দোকানে কোথাও খুঁজে পেলাম না। তো লাস্টে আমাকে কিন্তু অনলাইনেই বুকিং করতে হয়েছে। তো সেটা আসতে একটু লেট হবে, তার জন্য কিন্তু মোবাইলটাকে যেখানে সেখানে রেখে আমাকে শ্যুট করতে হচ্ছে। তো তার জন্য দেখছি যে মানে ক্যামেরা ঠিকমতো হচ্ছে না, বা ভিডিও ঠিকমতো ক্লিয়ার আসছে না। তো কী আর করবো বলুন, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর কয়েকটা দিন মাত্র, তারপরে আবার এসে গেলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো তারপরে মোটামুটি আমার এই রুমটা ডিপ ক্লিন হয়ে গেছে। আর এই যে যেগুলো কাঁচা হবে সেইগুলো কিন্তু নিয়ে গিয়ে এখন ওয়াশিং মেশিনে রেখে দিব। একটু হালকা রোদ বেরোলে তবে গিয়ে কাচাকাচি করব। আসলে এই ওয়েদারে যদি কেচেও ফেলি কিন্তু শুকোতে 2-3 দিন লেগে যাবে। আর সে যে শুকোবে একটা কীরকম যেন গুমোট গন্ধ করে। তো সেই জন্য ভাবছি রেখেই দিব, এখন রোদ বেরোলে তবে গিয়ে কাচাকাচি করব। আর তার সঙ্গে সঙ্গে ঘর তো মুছেই নিতে হবে, তাই না? মানে ডিপ ক্লিন করার পরে ঘর মুছে না নিলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর তাছাড়া আমার হাউস হেল্পারটা তো আর এলোই না, তো এখন সব কিছু আমাকে আবার একা হাতে করতে হচ্ছে। আর 2 দিন ধরে কিন্তু ঘরটা মোছা হয়েছিল না, তার জন্য দেখলাম যে অনেকটাই নোংরা হয়ে গেছে। তো এই যে মোছামুছি কিন্তু আমি করে চান করে পুজো করে চলে এসেছি। আর এসে কিন্তু একদম রান্না বসিয়ে দিলাম। আর আজকে বেশি কিছু করব না বন্ধুরা, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এই যে ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা, আর করছি খিচুড়ি। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে তো হয় না। তাছাড়া দোকানের বাচ্চাটাও আসেনি, তো সেই জন্য 3 জন খাবো বলে খিচুড়ি, ডিম ভাজা আর মাছ ভাজা একটু করে নিচ্ছি। আর ইলিশ মাছ খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না বসাতে বসাতে আমি কিন্তু এদিকে পরিষ্কারও করে নিচ্ছি, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হয় না। একটা কাজ করতে করতে তার সঙ্গে কিন্তু আর একটা কাজও করে নিতে হয়। তো আমি সেই মতোই করে নিচ্ছি। আর এখানেও দেখেছি যে ক্যামেরাটা ঠিকমতো হচ্ছে না, মানে লাইট ঠিকমতো আসছে না। মানে ব্যাক ক্যামেরায় করলে আমার কিন্তু বেশ ভালোই লাইট আসে, কিন্তু সামনে থেকে করলেই কিন্তু এতটা ক্লিয়ার ছবি আসে না। তো কী আর করবো, হয়ে গেছে, এটাকে আর ডিলিট করতে পারলাম না, আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করলাম। আজকে চেষ্টা করলাম একটু অরিজিনাল ভয়েস দিতে। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে আওয়াজ আপনারা কিন্তু পাবেন। তো সেই জন্য অনেক সময়
মানে অরিজিনাল ভয়েস দিয়েও সেটা কিন্তু দিতে পারি না, এতটাই আওয়াজ হয়। আসলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এদিকে কিন্তু লোহা হাতুড়ির কাজ সব সময় হয়, তো সেই জন্য কিন্তু ঠকঠক চলতেই থাকে। তো সে চেষ্টা করেও কিন্তু পারি না। তো আজকে একটু চেষ্টা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে দেখুন এই যে মাছ ভাজা তো হয়ে গেছে, আর সেই তেলেই কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি। মানে ইলিশ মাছের তেল একটু বেরিয়েছিল, তো সেই তেলটা দিয়েই কিন্তু আমি ডিমটা ভেজে নিলাম। এদিকে সম্পারে কমেন্ট করেছে, আজ প্রথম ভিডিও দেখলাম, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগলো, সাফ করে নতুন বন্ধু হলাম, আশা করি পাশে থাকবে। অবশ্যই আমরা প্রত্যেকের পাশে থাকলে তবে গিয়ে তো এগোতে পারবো, তাই না? তো তোমাকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এই যে আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে, আর তার সঙ্গে ডিম ভাজা মাছ ভাজাও হয়ে গেছে। তো মেয়ে আর আমি খাবো বলে বেড়ে নিয়েছি। আর কর্তামশাই দোকানে মানে কাজ করছেন, ওনার এখনও খাওয়ার সময় হয়নি। তো মেয়ে আমি খেয়ে নিব, তারপরে ও এলে ওকে খেতে দিব। খিচুড়ি কিন্তু আমাকে খেতে দারুণ লাগে বন্ধুরা, কি আর বলবো। দা সুস্মিতা কমেন্ট করেছে, আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, রাতের খাবারগুলো খুব পছন্দের হয়েছে। হ্যাঁ, লুচি আর পায়েস কিন্তু খেতে তো দারুণ লাগে, আর তার সঙ্গে ছোলার ডাল হলে তো কথাই নেই। আমাদের মনে হয় বাঙালিদের প্রত্যেকেরই লুচি ছোলার ডাল খুবই পছন্দের, তার সঙ্গে পায়েস তো আছে। তো এগুলো কিন্তু একটু ঠান্ডা ওয়েদার হলে খেতে দারুণ লাগে, তাই না? তো আজকে সেই জন্য কিন্তু ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে বলেই কিন্তু করে ফেলেছি দেরি না করে। আসলে পায়েস খেতে আমি খুবই ভালোবাসি, আর তার সঙ্গে তো লুচি আর ছোলার ডাল আছে। তো তোমাকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বিউটি আরিফা অফিসিয়াল থেকে লিখেছে, শুরু করলাম সোনা বন্ধু। তো তোমাকেও জানাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে আমরা প্রত্যেকের বন্ধু, তাই না? এই প্ল্যাটফর্মে আমার মনে হয় প্রত্যেকে বন্ধু হলে খুব ভালো হতো। আর যদি সবাই একসঙ্গে মিট করতে পারতাম তাহলে তো আরও ভালো হতো, তাই না? সামনে থেকে দেখলে যে মজাটা পাওয়া যায়, আর দূর থেকে এতটা পাওয়া যায় না। তবে হ্যাঁ, কথার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকের বন্ধু হয়ে উঠেছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। আর রান্না বান্না কম হলে কি হবে, এক্সট্রা কাজ কিন্তু অনেক থাকে, তাই না? যেদিন হয়তো রান্না একটু কম থাকে, তো ভাবি যে অন্যান্য কাজগুলো একটু বেশি করে করেই নিই। আসলে আমরা কিন্তু পারফেক্ট হাউস ওয়াইফ কিনা জানি না, তবে সংসারের কাজকর্ম কিন্তু সারাদিন চলতেই থাকে, সেটা কিন্তু কমতি কখনোই থাকে না। রান্না যদি কম থাকে তাহলে অন্য কাজ বেশি থাকে, আবার অন্য কাজ যদি কম থাকে তাহলে রান্নার কাজ বেশি থাকে, তাই না? এই যে দেখুন কর্তামশাই কিন্তু মাটন নিয়ে চলে এসেছে। ତାକୁ ଟିକେ ଅଦା ପେଷ୍ଟ ଆଉ ଟିକେ ପିଆଜ ପେଷ୍ଟ କରିଦେବ। ନା ପିଆଜଟା କାଟା କରିଦେବ ଗୋଟା କାଟା ଗଲା। ହଳଦୀ ଟିକେ ଲଙ୍କା ଗୁଣ୍ଡା ଟିକେ ଆଉ ସୋରିଷ ତେଲ ଦେଇକି ଲୁଣ ଦେଇକି ଆଉ ଧନିଆ ପାଉଡର ଟିକେ ପକେଇ ଦେଇକି ମାଖିକି ରଖ। ଲଙ୍କା ଗୁଣ୍ଡା ଦେବ, ହଳଦୀ ଦେଲ, ଲୁଣ ଦେଲ, ଧନିଆ ପାଉଡର ଟିକେ ଦେବ, আর আদা আর পেঁয়াজ দাও, পেঁয়াজটাকে কাটিকি দেবো, আদাটা পেস্ট କରିଦେବ, আর ଟିକେ সরিষ তেল ଦେଇକି ମାଖିକି ରଖିବ। ଆଉ ରସୁଣଟା ବାକି ରହିଲା କି ନା? ରସୁଣଟା ପରେ ସେତେ। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା। এর মধ্যে এতটা তেল হয়ে গেছে বন্ধুরা, আর এটা ফুল একদম। আর এইখানে একটু আপনাদের সঙ্গে আমার হাজব্যান্ডের কথাটা শেয়ার করলাম, অনেকেই শুনতে চেয়েছিলেন উড়িয়া কথা, তো সেটাই শেয়ার করলাম। আর দেখুন আমরা সারা জীবন রান্না করছি, মানে বিয়ের পর থেকে বলতে গেলে, তো আমরা কতটা কি পরিমাণ লাগবে সবই জানি, তাও ওর কথা শুনতে হবে। মানে তরকারিতে কতটা পরিমাণ কি দিতে হবে ও আমাকে কিন্তু ডিরেকশন দিয়ে চলে গেল। তো তার কথা কিন্তু শুনতেই হবে, না হলে মাথা খারাপ হয়ে যাবে, বলবে আমি বলেছিলাম তুমি করলে না কেন এরকম, তাহলে তরকারি খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কথা, তো সেই জন্য আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো তারপরে এই যে দেখুন সংসারের কাজকর্ম তো শেষ হবেই না কখনো,
আর এই যে মটনটা নিয়ে এসেছে ওটা ধুয়ে কিন্তু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তার আগে কিন্তু আমি আদা রসুন যা যা দরকার সেটা কিন্তু ছাড়িয়ে রেখে দিলাম। তার সঙ্গে একটু মোচা এনেছিলাম, সেটাও কিন্তু ছাড়িয়ে রাখলাম। আর এইসব করতে তো বন্ধুরা অনেকটাই সময় চলে যায়, তাই না? তো রান্নাটা সে করবে, আমি শুধু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তবে হ্যাঁ, আমাকে রুটি কিন্তু করতে হবে। আর এই যে যা যা বলেছিল সব কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।